জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলোর পর এবার আগরতলা পৌর নিগমের কর্পোরেটর সহ বিভিন্ন পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের সাম্মানিক ভাতা প্রদানের বিষয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার কর্তৃক আনিত এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী এই আশ্বাস প্রদান করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আগরতলা কর্পোরেটর সহ রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের বেতন ভাতা প্রদানের কোন পরিকল্পনা রাজ্য সরকার আছে? উত্তর হচ্ছে, আগরতলা কর্পোরেশনের কর্পোরেটর সহ রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের সাম্মানিক ভাতা বৃদ্ধি বা প্রদানের বিষয়ে সরকার পরিকল্পনা করছে। 2 নম্বর হচ্ছে, থাকলে কবে নাগাদ বাস্তবায়িত হবে বলে আশা করা যায়? বিষয়টি এখনো সরকারের বিবেচনাধীন, অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে। 3 নম্বর হচ্ছে, না থাকলে তার কারণ। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন উঠে না। 4 নম্বর হচ্ছে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কি? মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের পরিকল্পনা আছে। 1 নম্বর প্রশ্নের উত্তর আমি সেটা প্রসঙ্গত উল্লেখ্য যে ত্রয়োদশ বিধানসভা ষষ্ঠ অধিবেশনে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর চলতি বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির নির্বাচিত সদস্যদের ভাতা বৃদ্ধি পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এরপর পৌর নিগম, পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের বেতন ভাতা প্রদানের বিষয়েও রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।